এটাই হচ্ছে ট্রান্সজেন্ডার, যেটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে মানুষ তার পরিচয়ের আত্মসংকটে ভুগবে যে আমি ছেলে না আমি মেয়ে। কেন এটা ব্রেন থেকে আউট হয় না? 10টা বছর তাকে এটা পড়ানো হয়েছে। মৌলিক দিনের জ্ঞান অর্জন করতে হলে আপনাকে একাডেমিক্যালি দিনের জ্ঞান অর্জন করতে হবে। তো একাডেমিক্যালি দিনের জ্ঞান অর্জন করতে হবে, এটার গুরুত্ব আপনি বুঝতে পারবেন যখন দেখবেন যে আমাদের দেশের যে শিক্ষা কারিকুলাম এটাকে পরিবর্তন করা হচ্ছে না। তার মানে এই সিলেবাসের গুরুত্ব আছে। যেই সিলেবাসটা কোটি কোটি মুসলমানের সন্তান পড়বে, এটার গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে দেখেই যারা ইসলাম বিদ্বেষী সেকুলারিজমের নামে তারা কন্টিনিউয়াসলি চেষ্টা করতেছে কিভাবে এই সিলেবাসের মধ্যে ইসলাম বিদ্বেষী কিছু দেওয়া যায়। যেমন ধরেন ট্রান্সজেন্ডার, নতুন যে একটা পরিভাষা মুসলমানদেরকে পরিচিত করানো হচ্ছে, এইটা হচ্ছে মানুষকে তার মানুষের জায়গা থেকে প্রথম স্তরে নামিয়ে আনা। ইবলিসের একটা খুব স্বপ্ন যে মানুষকে ছোট করা, অপমানিত করা। এটা ইবলিসের একটা স্বপ্ন, ইচ্ছা, খাহেশ, মনের সাপ, কেমনে মানুষকে তার মানুষের জায়গা থেকে নিচে নামিয়ে দেওয়া যাবে। তো মানুষকে তার মানুষের জায়গা থেকে নিচে নামিয়ে দেওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে মানুষকে তার পরিচয় নিয়ে আত্মসংকটে ভুগিয়ে দেওয়া। যে মানুষ তার পরিচয় নিয়ে আত্মসংকটে ভুগবে যে আমি ছেলে না আমি মেয়ে, আমি পুরুষ না আমি নারী। তো একজন পুরুষ থাকার পরও নারী হওয়ার চেষ্টা করবে, আর একজন নারী হওয়ার পরও পুরুষ হওয়ার চেষ্টা করবে। তো একজন পুরুষ যখন পুরুষ হওয়ার পরও নারী হওয়ার চেষ্টা করবে, তার স্বাভাবিক মানবিক মানুষ হিসেবে তার যে মর্যাদা আছে সেটার থেকে সে নিজেকে নিচে নামিয়ে আনলো। এবং এই নিচে নামার সিলসিলাটা চলতেই থাকবে। কত নিচে শয়তান মানুষকে নামাতে পারে, এটা শয়তানের ইচ্ছা। তো এটাই হচ্ছে ট্রান্সজেন্ডার, যেটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে কেন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে? কেননা সিলেবাস গুরুত্বপূর্ণ, তাই সিলেবাসের মাধ্যমেই কিছু শিখানো যায়। যে একটা স্কুলের সিলেবাসে শিখানো হচ্ছে, যেমন আমাদের দেশের সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢোকানো হয়েছে, এরকম ওই দেশে এটা খুবই অ্যাভেলেবল ট্রান্সজেন্ডার। তখন বাসায় যদি আব্বা ছেলেকে বলে যে আব্বু আমাদের ইসলামে ছেলে হে মেয়ের রূপ ধারণ করার, মেয়ে হে ছেলের রূপ ধারণ করা টোটালি হারাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অভিশাপ। মেয়ের বেশ ধারণকারিনী ছেলের উপর আর ছেলের বেশ ধারণকারী মেয়ের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি অভিশাপ, লানত। এটা মানুষের স্বাভাবিক চরিত্রের বিকৃতি। এই কথা যদি বাপ ছেলেকে বলে এবং ছেলে স্কুলে ফিরে গিয়ে তার টিচারের সাথে শেয়ার করে, বলে যে আমার আব্বা আজকে আমাকে এইটা বলেছে, যেটা স্কুলের সিলেবাসের বিরোধী, তাহলে সাথে সাথে প্রশাসন অ্যালার্ট হবে, অ্যাক্টিভ হবে এবং ওই বাচ্চাকে তার বাপ মায়ের কাছ থেকে আলাদা করে দিবে 1 সেকেন্ডে, 1 মিনিটে। এবং ওই বাচ্চাকে নিয়ে যাওয়া হবে সেফ হোমে। ওই বাচ্চা মানুষ হবে, সপ্তাহে মাসে একদিন বাপ মা গিয়ে দেখে আসতে পারে, এতটুকু। কিন্তু ওই সন্তানকে কাছে রাখার অধিকার পর্যন্ত হারিয়ে ফেলবে। তাহলে জন্ম দিয়েছেন আপনি, কিন্তু শিক্ষা দিবে কে বলেন? ইবলিস। শিক্ষা কে দিবে বলেন না, যে একটু জোরে বলেন যারা সামনে আছেন, কে শিক্ষা দিবে? ইবলিস। মানে ইবলিস শয়তান। সিলেবাস রচনা করাও ইবলিস শয়তানের, বইটা লিখেছেও ইবলিস শয়তান। এটাই সত্য। ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, বাংলাদেশের বইগুলোতে যে ট্রান্সজেন্ডারের ঘটনা লেখা আছে শরীফার, এটা কার লেখা বলেন তো? ইবলিস শয়তানের লেখা। ইবলিস শয়তানের কিছু দালাল আছে পৃথিবীতে, মানুষের মধ্যে এবং জিন শয়তানের মধ্যে, সবাই মিলে লিখছে। তাহলে আপনার সন্তানকে পথভ্রষ্ট করার সবচেয়ে বড় চক্রান্ত হচ্ছে শয়তানের, ইবলিসের। তাহলে সন্তান আপনি জন্ম দিবেন, আপনি শিক্ষা দেওয়ার অধিকার রাখবেন না। তাহলে শিক্ষা জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা মুসলমানরা ভুলতে বসেছি। আমি ব্রিজ বানাচ্ছি, রাস্তাঘাট বানাচ্ছি, মসজিদে টাইলস দিচ্ছি, মসজিদে ছাদ দিচ্ছি, মসজিদ 3 তলা করতেছি, মসজিদে এসি লাগাচ্ছি, এগুলো হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। তাহলে আমি একটা মাদ্রাসা বা একটা স্কুল বানালাম ধরেন স্বর্ণ দিয়ে, আর ওই মাদ্রাসার ওই স্কুলের ছাত্রের শিক্ষার জন্য কিছু নাই,
তো এটা কি উন্নতি বলবেন আপনি? কিন্তু আমরা মনে করছি এটাই উন্নতি, মসজিদ কমিটি মনে করছে এটা উন্নতি, দেশের সরকার মনে করছে এটা উন্নতি, সারা বিশ্বের সব মুসলমানেরা মনে করছে এটা উন্নতি। নাহলে মধ্যপ্রাচ্যের যে সমস্ত আরব বিশ্বের কাছে কোটি কোটি টাকা আছে, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, মুসলিম দেশগুলো যাদের কাছে কোটি কোটি টাকা আছে, তারা মনে করছে উন্নত কোনটা? বুর্জ খলিফা বানানো হচ্ছে উন্নতি, দুবাইয়ের বুর্জ খলিফা। তারা মনে করছে প্রশস্ত রাস্তা হচ্ছে উন্নতি, পর্যটন এবং বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম বানাবো এটা উন্নতি। কিন্তু এই পর্যটন আর এই বিনোদনের মাধ্যমে অল্প শর্ট টাইমে কিছু ইনকাম করা যেতে পারে, স্থায়ী টেকসই উন্নতি কখনোই সম্ভব নয়। না হলে আমেরিকার বুর্জ খলিফা নাই, ইউরোপেরও নাই, আর ইউরোপ আমেরিকার এত প্রশস্ত রাস্তাও নাই। তারপরেও ওরা পৃথিবীর সবচেয়ে উন্নত এই জন্য যে ওদের কাছে অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, বিশ্বের সবচেয়ে দামি টপ লেভেলের শিক্ষার ব্যবস্থা তাদের কাছে আছে। তারা শিক্ষার গুরুত্বটা বুঝে, এই জন্য আপনার সিলেবাস তারা পরিবর্তন করতে চায়। বাংলাদেশে ব্রাকের নামে কোনো জমি ওয়াকফ করা নাই, তারপরও ব্রাকের 25 থেকে 30,000 স্কুল বাংলাদেশে চলে। খ্রিস্টান মিশনারিগুলো বাংলাদেশের শ্রেষ্ঠতম স্কুল পরিচালনা করে। কেন তাহলে শিক্ষা নিয়ে এত ফোকাস? আপনার সন্তানকে তারা কেন পড়াতে চায়? এই জন্য আমার অন্য বহু বক্তব্যে বলেছি যে সন্তান জন্ম দিব আমরা, আর আমাদের সন্তানকে মানুষ করবে ইবলিস। আমাদের মানুষ করার স্বাধীনতা থাকবে না, আজকে যতটুকু আছে এতটুকুও থাকবে না। এটা যদি বাস্তব জানতে চান যে আপনি এত বড় কথা কেমনে বললেন, তাহলে ইউরোপ এবং আমেরিকায় যে মুসলমানেরা আছে তাদের কাছে কল দেন, ফোন দিয়ে শুনবেন যে ইউরোপের জার্মানিতে, ইউরোপের ফ্রান্সে এরা একটু বেশি কট্টর। আমি একটা পরিষ্কার উদাহরণ দেই, সিলেবাস কি পরিমাণ বিষাক্ত হতে পারে যে একটা মুসলিম মেয়ে সেকুলার সিলেবাসে পড়াশোনা করে, 10 বছর সেকুলার সিলেবাসে পড়াশোনা করে যখন পুনরায় দিনের লাইনে আসে, মানে কোনো একটা বক্তব্য শুনে তার অন্তরে হেদায়েত তৈরি হয়েছে, আল্লাহর ভয় তৈরি হয়েছে, সে দিনের লাইনে আসছে। দিনের লাইনে আসার পরও, সালাত সিয়াম হজ যাকাত আদায় করার পরও সে একটা কনসেপ্ট ছাড়তে পারে না। কি কনসেপ্ট? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো। কেন এটা ব্রেন থেকে আউট হয় না? 10টা বছর তাকে এটা পড়ানো হয়েছে। তাহলে আবারও যখন ও দিনের লাইনে ফিরে আসছে, পর্দা করতেছে, তখনও তার ব্রেনে এটা কাজ করে যে না, বাচ্চা একটা দুটোর বেশি নেওয়া যাবে না। কি জন্য? এইটা সে 10টা বছর পড়েছে স্কুলে। তাহলে সিলেবাসের অধিক গুরুত্ব আছে। তাহলে আপনাদের ছেলে মেয়েরা যখন স্কুলের বারান্দায় পা দিবে, তখন তাদের জন্য শয়তানের বড় বড় ফাঁদ অপেক্ষা করছে, বিশেষ করে বর্তমান শিক্ষা কারিকুলাম। তাহলে এই শয়তানের ফাঁদের মোকাবিলা করবেন আপনি এই একটা দুইটা সম্মেলন দিয়ে, জালসা দিয়ে, সাংগঠনিক অনুষ্ঠান দিয়ে, ইজতেমা দিয়ে না। এইটার আপনাকে সিলেবাসের মোকাবেলা আপনাকে সিলেবাস দিয়ে করতে হবে, শিক্ষার মোকাবেলা আপনাকে শিক্ষা দিয়ে করতে হবে।